ঈমান ও কুফর শব্দ দুটোর সঙ্গে আমরা মোটামুটি সবাই পরিচিত। তবে ঈমানের হাকিকত কি, কুফরের হাকিকত কি, ঈমান বলে কাকে, কুফর বলে কাকে, কোন জিনিসটা ভেতরে থাকলে একজন মানুষকে ঈমানদার, ঈমানওয়ালা বলা যায়, আর কোন জিনিস হারিয়ে গেলে একজন মানুষকে কুফরে নিপতিত, কুফরে লিপ্ত বলতে হয়, এ সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। মূল আলোচনা বোঝার সুবিধার্থে প্রথমে জেনে রাখা দরকার ঈমান বলে কাকে, কুফর বলে কাকে, তাহলে পরবর্তী আলোচনাগুলো বুঝতেও সহজ হবে ইনশাআল্লাহ। ঈমান এক শব্দে যদি আমরা এর অর্থ করি, আমরা বলবো ঈমান মানে হলো বিশ্বাস, ঈমান মানে হলো সত্য বলে স্বীকার করে নেওয়া, ঈমান মানে হলো কোনো জিনিসকে সত্যায়ন করা। কিন্তু কোন জিনিসের উপর বিশ্বাস রাখলে কাউকে ঈমানদার, ঈমানওয়ালা বলা যায়? কারণ বিশ্বাস ছাড়া দুনিয়াতে কোনো মানুষ নেই। নাস্তিকদের ভেতরেও কে বিশ্বাস নাই, সেকুলারদের ভেতরেও কে বিশ্বাস নাই, গণতন্ত্র পূজারীদের মধ্যেও কে বিশ্বাস নাই, বিধর্মীদের দিলের মধ্যেও কে বিশ্বাস নাই। সারা দেওয়া লাগবে আপনাদের, খালি আমি একা বলে যাব আর আপনারা চুপচাপ ঠান্ডার মধ্যে জড়সড় হয়ে বসে থাকবেন, এতে হবে। সারা দেওয়া লাগবে, যতক্ষণ দিবেন আলোচনা চলবে, যখন ঝিমায়া যাবেন আমিও ঘুমায়া যাব। তো বিশ্বাস থাকে সবার মধ্যে, কিন্তু সব বিশ্বাসকে ঈমান বলা হয় না। শাব্দিক অর্থের বিবেচনায় বলা হতে পারে, কিন্তু আমরা যখন শরীয়ত নিয়ে আলোচনা করব তখন শব্দের শাব্দিক অর্থ কি সেটা আমরা দেখব না, আমরা দেখব শরীয়তে এই শব্দ দ্বারা বোঝায় কি। সালাত মানে দোয়া, আমরা সালাত মানে দোয়া বুঝি না, বুঝি নামাজ। যাকাত মানে বৃদ্ধি পাওয়া, এই অর্থ আমরা বুঝি না, আমরা বুঝি নেশাব পরিমাণ মালের মালিক হলে, বছর পূরণ হলে নির্দিষ্ট পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। জিহাদ মানে চেষ্টা, এই শাব্দিক অর্থ আমরা বুঝি না। নইলে রিক্সাওয়ালারাও মুজাহিদ বলবো, ভ্যানওয়ালারাও মুজাহিদ বলবো, কৃষককেও মুজাহিদ বলবো। চেষ্টা তো সবাই করে, পরিশ্রম সবাই করে, সাধনা সবাই করে, কিন্তু যখন শরীয়ত নিয়ে আলোচনা করব তখন ডিকশনারিতে কি আছে এটা আমাদের দেখার বিষয় না, আল্লাহ এবং তার রাসূল কি অর্থ করেছেন এটা দেখার বিষয়। যখন শরীয়ত নিয়ে আলোচনা করব আমরা জিহাদ অর্থ করব যেটা রাসূল করে গিয়েছেন। ওয়ামাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ ক্বালা আন তুকাতিলাল কুফারা ইযা লাকিতাহুম। হে আল্লাহর রাসূল, জিহাদ বলে কাকে? শুনে নাও আমার সাহাবী, জিহাদ হলো যখন কাফেরের সামনে মুখোমুখি হয়ে যাবা, তখন ইসলামের উপর, ঈমানের উপর অটল অবিচল থেকে কুফরি শক্তির বিরুদ্ধে লড়াই করা, যুদ্ধ করা, মোকাবেলা করা, এটাকেই বলা হয় জিহাদ। তো শব্দের শাব্দিক অর্থ কি ওইটা যদি দেখতে চান, ইসলাম আর ইসলাম থাকবে না, অনেক সময় মূল জিনিসে চেঞ্জ হবে। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাই। এক হাদিসে আছে আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। মুজাহিদ ওই ব্যক্তিকে বলে যে আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে নিজের নফসের সঙ্গে জিহাদ করে। তার মানে শীতের দিন নফস চায় না আপনি ফজরের নামাজের জন্য ওঠেন, নফস চায় না শীতের রাতে ফরজ গোসলটা সারেন। আপনি আল্লাহর আনুগত্য করার জন্য নফসের বিরোধিতা করলেন। গরম পানির ব্যবস্থা নাই তো হয়েছে কি, ঠান্ডা পানি দিয়ে ফরজ গোসল সারলেন। তারপর গিয়ে জামাতের সঙ্গে তাকবীরুল্লাহর সাথে ফজরের নামাজ আদায় করলেন। নফস বলল একটা, আপনি করলেন আরেকটা। নফসও একটা তাগুত, ইবলিসও যেমন তাগুত, ফেরাউন নমরুদও যেমন তাগুত। ভেতরে যে নফস আছে, যেই নফস সবসময় ভালো বলে না খারাপ বলে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, যে সবসময় মন্দ কাজের প্ররোচনা দেয়, সেও তাগুত। সব তাগুতের বিরুদ্ধেই জিহাদ করতে হয়। শয়তানের বিরুদ্ধেও যেমন জিহাদ করা লাগে, ইবলিসের বিরুদ্ধেও যেমন জিহাদ করা লাগে, আবু জাহালের বিরুদ্ধেও যেমন জিহাদ করা লাগে, নফসের বিরুদ্ধেও জিহাদ করা লাগে। কে চায় ভাই নফসের বিরুদ্ধে জিহাদ করতে? ব্যাংক থেকে লোন নেয় না এই যুগে কয়জন ব্যবসায়ী বলেন না? এই যুগে ব্যাংকে, সুদী ব্যাংকে টাকা রাইখা ইন্টারেস্ট খায় না কয়জন লোকে বলেন না? নফস তো চাই এগুলা। তুমি ইন্স্যুরেন্সে যাও, শেয়ার বাজারে যাও,
পুঁজিবাদী ধারার ব্যাংকে যাও, পেনশন পাইছো 10 লাখ, রাইখা দাও 5 বছর হয়ে যাবে 12 লাখ, কষ্ট লাগবে না, ফ্রি ফ্রি পাবা। এরপরে অতিরিক্ত টাকা দিয়েই তুমি জীবন চালাবা, আর আসলটা আসল জায়গায় থাকবে। গরু থাকবে গরুর জায়গায়, নতুন কইরা বাচ্চা আসবে, বাছুর দিয়ে আপনার গোয়াল ঘর ভরে যাবে। এইরকম লোক নাই সমাজে? আচ্ছা, তো অবশ্যই নফসের সঙ্গে জিহাদ জরুরি, এটাকে কোনো ব্যক্তি অস্বীকার করতে পারবে না। কেউ যদি অস্বীকার করে, ইসলামের অনেক বিধানের ব্যাপারেই সে আর অটল অবিচল থাকতে পারবে না। কিন্তু তাই বলে একজন লোক শুধু নফসের সঙ্গে জিহাদ করে, ময়দানের জিহাদ ফরজ হয়ে আছে তাও করে না। কেন করে না? কারণ নফস তারে বলে নামাজ পড়িস না, নফসের লগে যুদ্ধ কইরা নামাজ পড়ে। নফস বলে জাকাত দিস না, নফসের লগে যুদ্ধ কইরা জাকাত দেয়। কিন্তু নফস বলে ময়দানে যাইস না, মইরা যাবি, আগে আগে মরবি, জীবনটারে ভোগ করতে পারবি না। এখন সে নফসে হারায় ময়দানে যায় না, বরং নফসের পূজা করে, তাগুতের গোলামি করে, আর চিন্তা করে কুকুরের মতো শিয়ালের মতো বাঁচলে বেশিকাল মনে হয় বাঁচবো, সিংহের মতো বাঁচলে আমি মনে হয় দুনিয়ায় কম সময়ে বাঁচবো। এখন তাকদীরের উপর থেকে ঈমান সরিয়ে নফসের ধোকার উপর বিশ্বাস স্থাপন করে ময়দান থেকে দূরে থাকে। অনেকে নফসের মুজাহিদ বলার সুযোগ আছে নাকি? তো নফসের জিহাদ মানে কি? হাদিসে নফসের জিহাদের উপর গুরুত্ব কেন? এ কারণে যাতে করে আপনার ময়দানের জিহাদটাও শুধু বাহ্যিক জিহাদ না হয়, হাকিকি জিহাদ হয়, রুহানি জিহাদ হয়, নূরানি জিহাদ হয়। বলবেন মানে কি? কিয়ামতের দিন আল্লাহ সব কাফেরকে বিনা হিসাবে জাহান্নামে ফেলার পর 3 শ্রেণীর মুসলমান দিয়ে জাহান্নামকে উদ্বোধন করবেন। জান্নাত না, জাহান্নাম উদ্বোধন করবেন 3 শ্রেণীর মুসলমান দিয়ে। এর মধ্যে 1 নম্বরে আছে শহীদ। আপনি বলবেন, হুজুর শহীদ দিয়ে তো জান্নাত উদ্বোধন করার কথা, জাহান্নাম উদ্বোধন কেন করা হবে? কারণ একটাই, আল্লাহ নিজেই স্পষ্ট করে দিবেন। শহীদকে বলবেন, শহীদ তোরে আমি জীবন দিলাম, কি করেছিস তুই? সে বলবে, আল্লাহ তোমার জীবনের সর্বোচ্চ ব্যবহার করেছি, তোমার রাস্তায় জিহাদ করেছি দিন কায়েমের জন্য, জিহাদ করতে করতে হাসি মুখে শাহাদাত বরণ করেছি। তো একটা মানুষের জীবনের যত রকম ব্যবহার হতে পারে সবচাইতে উত্তম ব্যবহার আমি করেছি। আল্লাহ বলবে, তুই মিথ্যা বলছিস, তুই জিহাদ করেছিলি যেন দুনিয়ায় বীর বাহাদুর বলে লোকে তোকে, যেন প্রমোশন পাও, বেতন পাও, ভাতা পাও, র্যাঙ্ক বাড়ে। তো যেহেতু দুনিয়ার জন্য করেছিলি, দুনিয়া তো পেয়ে গিয়েছিস, আমার কাছে কি চাও? রাজ্য দখল করতে চেয়েছিলি, দখল হয়েছে রাজ্য। নাম চেয়েছিলি, হয়েছে নাম। টাকা চেয়েছিলি, পকেটে টাকা এসেছে। আমার জন্য তো করিস নাই, আমার কাছে কোন মুখে হাজির হয়েছিস? আর যা তুই জাহান্নামে গিয়ে পড়। তো এই বান্দা জিহাদ করেছে, পোশাকি জিহাদ, জাহেরি জিহাদ, বাহ্যিক জিহাদ, কিন্তু জিহাদটা হাকিকি বানাতে পারে নাই, নুরানি বানাতে পারে নাই, রুহানি বানাতে পারে নাই। সে দিল থেকে, রূহ থেকে, নফস থেকে জিহাদ করতে পারে নাই, যার কারণে জিহাদের প্রতিদানও আখিরাতে পায় নাই। তো এখন একজন মানুষ জিহাদের ময়দানে গিয়ে সে যদি সেখানে নফসের ধোকায় পড়ে যায়, শয়তানের ধোকায় পড়ে যায়, গুনাহের ফাঁদে পা দেয়, মদের বোতল টানে, জিহাদের ময়দানে গিয়ে নামাজ কাজা করে, নারীদের সঙ্গে হারাম রিলেশন করে, মোবাইলে পর্নোগ্রাফি দেখে, তাহলে সে গিয়েছে তো জিহাদে, জাহেরি জিহাদ হচ্ছে, কিন্তু বাতেনটা নষ্ট করে ফেলেছে। এই জিহাদে পূর্ণ সওয়াব সে পাবে না। এখন যদি পূর্ণ সওয়াব সে পেতে চায়, তাকে কামেল মুজাহিদ হতে হবে। জাহিরি বডিকে যেমনি ভাবে ময়দানে নিয়ে গিয়েছে, দিলকেও ময়দানে হাজির রাখতে হবে। গুনাহ থেকে বাঁচতে হবে, নফসের ধোঁকা থেকে বাঁচতে হবে, আল্লাহ তাআলা নারাজ হন এমন সব কাজ থেকে বাঁচতে হবে, আল্লাহ অখুশি হন এমন সব বিষয় থেকে নিজেকে হেফাজত করতে হবে। কিন্তু একটা লোক ময়দানেই যায় নাই, ঘরে পড়ে আছে, ঘরে বসে কিছু কিছু নেক কাজ করছে, তাকে মুজাহিদ বলা যাবে? যদি বলেন যাবে। এবার মূল আলোচনায় আসেন। তাহলে আরো 2টা হাদিসকে সামনে রাখেন। এক হাদিসে নবী বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই ব্যক্তি যার হাত থেকে আর মুখ থেকে অন্যান্য মুসলমানরা নিরাপদে থাকে। এখন এই হাদিসে দেখা যাচ্ছে, আপনি যদি হাত দিয়ে মুসলমানদের কষ্ট না দেন, মুখ দিয়ে গালিগালাজ করে, গীবত করে, অপমান করে মুসলমানকে কষ্ট না দেন,
হাদিসে বলা হচ্ছে আপনি মুসলমান। এখন এক হিন্দু লোক এসে যদি বলে কালেমা পড়ি নাই তো হয়েছে কি, হাত দিয়ে তো মুসলমানদের মারি না, মুখ দিয়ে তো গালি দেই না, তো তোমাদের হাদিস অনুসারে আমিও তো মুসলমান, মানবেন মুসলমান? মানবেন নাকি? বলবে আরে পাগল তুই হাদিস বুঝো চাই, এখানে মুসলমান মানে পরিপূর্ণ মুসলমান। আসল মুসলমান হতে তোর তো কালেমা পড়া লাগবেই, কিন্তু কালেমা পড়েও যদি হাত দিয়ে মানুষরে কষ্ট দাও, জবান দিয়ে মানুষরে কষ্ট দাও, তাহলে তোর ইসলামটা পরিপূর্ণ হবে না, কামেল মুসলমান হতে পারবি না। তো এই হাদিসে কালেমা পড়তে না করা হয় নাই, কালেমা না পড়ে কেউ মুসলমান হতে পারে এটা বোঝানো হয় নাই, বরং বোঝানো হয়েছে কালেমা তো পড়া লাগবেই, এটা মূল, এটা শিকড়, কিন্তু কালেমা পড়েই শেষ না, আরো কাজ করা লাগবে। কালেমা পড়ার পরও বান্দার হক হেফাজত করতে হবে, না জবান দিয়ে কাউরে কষ্ট দেওয়া যাবে, না হাত দিয়ে কাউরে কষ্ট দেওয়া যাবে। অন্য হাদিসে বলা হয়েছে আল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। সাউন্ডে কি সমস্যা? মুমিন সেই ব্যক্তি মানুষ নিজের জানমালের ব্যাপারে যাকে নিরাপদ মনে করে। এখন আপনাদের এলাকার কোনো খ্রিস্টান, তারে আপনি নিরাপদ মনে করেন, ও আপনারে জানে মারবে না, আপনার মালও চুরি করে খাবে না, সে খ্রিস্টান, কালেমা পড়ে নাই, কিন্তু এই দুই গুণ আছে, জানেরও ক্ষতি করে না, মালেরও ক্ষতি করে না। এই হাদিস দেখায় সে যদি বলে আমিও মুমিন, আমিও জান্নাতি হব, দলিল তোমার নবীর হাদিস, নবী কি সত্য বলেন নাই, মিথ্যা বলেছেন? আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই সত্য বলেছেন। বলবে তাহলে আমিও মুমিন, দলিল কি? এই দেখো সহিহ হাদিস, সহিহ হাদিসে আছে মানুষ যারে জানমালের ব্যাপারে নিরাপদ মনে করে সেই মুমিন। কালেমা পড়ার কথা তো হাদিসে বলা হয় নাই, মানবেন ব্যাখ্যা? মানবেন? আপনি বলবেন বলদ, হাদিস বোঝার যোগ্যতাই তো হয়নি। এখানে বলা হয়েছে কালেমা পড়লে মুমিন তো হবি, কিন্তু লোকের জানমালের ক্ষতি যদি করো তোর মুমিনটা কামেল হইব না, ভেজাল থাকবে। যদি ভেজাল মুমিন থেকে কামেল মুমিন হইতে চাও, কালেমা পইরেই শেষ না, এরপর মানুষের সেবায় নিয়োজিত থাকতে হবে, কারো জানমালের ক্ষতি করা যাবে না, না হলে তুই ভেজাল মুমিন থাকবি, কামেল মুমিন হতে পারবি না। এই ব্যাখ্যাগুলো আমি না বললেও আপনি বোঝেন, খুব ভালো করে বোঝেন। কালেমা না পড়লেও একজন লোক যদি অন্য গুণ পাওয়া যায়, যত গুণ পাওয়া যাক, আপনি কোনোদিনও তারে মুমিন বলবেন না, মুসলমান বলবেন না। যদিও হাদিসে আছে, হাদিসে তো এটাও আছে আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, মুহাজির সেই ব্যক্তি যে আল্লাহর নিষিদ্ধ জিনিস ছেড়ে দেয়, আল্লাহ হারাম যেগুলোকে করেছেন, নিষিদ্ধ করে দিয়েছেন, এই কাজগুলো যে করে না, সে হলো মুহাজির। এখন একজন লোক দেশে বসে হারাম কাজ থেকে বিরত থাকে, আপনি বলবেন না যে অমুক ব্যক্তি, যেমন আলী হাসান উসামা মুহাজিরে ময়মনসিংহ, বলবেন না। কেন? আপনি বলবেন হুজুর এইটারে মুহাজির কয় না, আমরা যাদের নামে মুহাজির বলি, মুহাজিরে মাক্কি, মুহাজিরে মাদানি, দেশ ছেড়েছেন আর অন্য দেশে গিয়েও গুনাহ করে নাই, সেখানে গিয়েও গুনাহ থেকে বেঁচেছেন, এই কারণে তাকে বলি মুহাজির। এখানে মুহাজির মানে দেশ না ছাইরে মুহাজির হয় এটা না, বরং দেশ তো ছাড়েই, সঙ্গে সঙ্গে গুনাহও ছাড়ে। কারণ দেশ ছাড়লো আল্লাহর জন্য, আর এক দেশে গিয়েও যদি গুনাহ করে লাভ হইল কি? দেশ যখন ছাড়লি গুনাহও ছাইরা দে, কামেল মুহাজির হবি তুই। এই ব্যাখ্যাটি সবাই বুঝে না খালি মুজাহিদ। তারা মনে করে ময়দানে না গিয়েও কামেল মুজাহিদ হওয়া যায়, মনে করে না? অনেকে করে, এমনকি এইটার পক্ষে দলিল বাজি করে। আরে মানলে সব মান, না মানলে কিছুই মানিস না। যদি ময়দানে না গিয়েও মুজাহিদ হওয়া যায়, কালেমা না পইরাও মুসলমান হওয়া যাইব, কালেমা না পইরাও মুমিন হওয়া যাইব, তুই তোর মতের পক্ষে যে দলিল দিবি হুবহু একই দলিল দিয়া আর এক হিন্দু খ্রিস্টানও নিজেরে মুসলমান, মুমিন, মুহাজির প্রমাণ করতে পারবে। কিন্তু তারটা যদি না মানস, তোরটাও তুই কইস না। এবার আসেন ইমান। তো ইমানের শাব্দিক অর্থ বিশ্বাস। এখন সাহাবাগীরা বলবে আমাদেরও তো বিশ্বাস আছে, আমরাও মুমিন, মানবেন নি ব্যাখ্যা? মানবেন? দুনিয়ার সব বিশ্বাসরে ইমান বলে না, কিছু কিছু বিশ্বাসকে ইমান বলে। কোন বিশ্বাসকে ইমান বলে সেটাই আমাদের আজকের মূল প্রতিপাদ্য বিষয়। কোন বিশ্বাস রে বলে?
এটা বুঝতে হলে ঈমান শব্দটা যে শরী শব্দ, আগে এটা মাথায় রাখেন, ডিকশনারির শব্দ না। এটা শুধু শাব্দিক অর্থ দেখে বোঝা যাইব না, এটা বুঝতে হবে কোরআন দেখে, বুঝতে হবে হাদিস দেখে। কারণ আমাদের হেদায়েতের উৎস দুইটাই, আরবি ডিকশনারি আমাদের হেদায়েতের উৎস না, আমাদের হেদায়েতের উৎস দুইটা। একটার নাম আল কোরআন আর একটার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কোরআন থেকে নিবেন, সুন্নাহ থেকে নিবেন, হেদায়েতের উপর থাকবেন। না হলে হবে কি জানেন, এই যুগে হিন্দু মরল নামের আগে শহীদ লাগায়। দেখবেন পাকিস্তান ভারতের বর্ডারে মারপিট লেগেছে, এখন পাক বর্ডার গার্ডের হাতে কয়েকটা মনে করেন নাপাক সৈনিক নিহত হয়েছে। পত্রিকায় এখন খবর আসবে ভারতীয় এই কয়েকজন বিএসএফ নওজোয়ান শহীদ হয়েছে, যাদের নাম অমুক চট্টোপাধ্যায়, অমুক বঙ্গোপাধ্যায়, অমুক ব্যানার্জি, অমুক ট্যানার্জি, এরকম শব্দ লেখে না মাঝে মধ্যে। এমনকি নাস্তিকরাও কখনো কখনো শহীদ বলে, শোনেন নাই আপনারা? নাস্তিক সারা জীবন গালিগালাজ করেছে আল্লাহর এবং তার রাসূলরে, যেমন থাবা বাবা, চেনেন না আপনারা? থাবা বাবা যাকে বলা হয়েছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, নাউযুবিল্লাহি মিন যালিক, যে সারাটা জীবন আল্লাহ নবীরে গালি দিয়ে গেছে, নবীর নামে কার্টুন ছেপেছে, এমন জঘন্য জঘন্য ভাষায় বেয়াদবি করেছে যেটা উচ্চারণ করার সাহস আমার নাই, কিন্তু বলা হয়েছে শহীদ। আরে শহীদ তো একটা সাম্প্রদায়িক শব্দ, ধর্মীয় শব্দ। তোদের তো সাম্প্রদায়িকতা ভাল লাগে না, ধর্মকর্ম ভাল লাগে না, তাহলে আমাদের শব্দ চুরি করার দরকার কি? নিজেরা একটা বানায় এলো অসাম্প্রদায়িক শব্দ। তুই নাস্তিক, তুই শহীদ না বইলা অসাম্প্রদায়িক শব্দ বল। তুই বিধর্মী, নিজে একটা বানায় এলো, আমাদের মুসলমানদের শব্দ নিয়ে টানা হেঁচড়া করস কেন? তো ঈমান কারে বলে বোঝে নেবা। ঈমান বলা হয় তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা উলিমা মাজিউহু বিহি যুরুরাতান ইজমালান ফীমা উলিমা ইজমালান ওয়া তাফসীলান ফীমা উলিমা তাফসীলান। বলবেন হুজুর এত লম্বা সংজ্ঞা দিলেন কেমনে বুঝবো? সহজে বুঝাইয়া দিচ্ছি আপনারে। আল্লাহর নবী দুনিয়াতে যা কিছু নিয়ে এসেছেন, যেগুলোর ব্যাপারে আমরা সুনিশ্চিতভাবে জানি এটা আমার নবীর আনিত আদর্শ, আমার নবীর শিক্ষা দেওয়া দিন, এমন প্রতিটা বিষয়কে সত্য বলে স্বীকার করা, সত্য বলে মেনে নেওয়ার নাম হলো ঈমান। আমার নবী কি নিয়ে এসেছেন? তাওহীদ নিয়ে এসেছেন, সালাত নিয়ে এসেছেন, যাকাত নিয়ে এসেছেন, হজ নিয়ে এসেছেন, ইলম নিয়ে এসেছেন, দাওয়াত নিয়ে এসেছেন, কোরবানি নিয়ে এসেছেন। আমার নবী জিহাদ নিয়ে এসেছেন, আমার নবী খেলাফত নিয়ে এসেছেন, আমার নবী দিন কায়েমের মিশন নিয়ে এসেছেন, আমার নবী ইসলামী রাজনীতি নিয়ে এসেছেন, ইসলামী অর্থনীতি নিয়ে এসেছেন, ইসলামী বিচার ব্যবস্থা নিয়ে এসেছেন, ইসলামী সভ্যতা নিয়ে এসেছেন, ইসলামী সংস্কৃতি নিয়ে এসেছেন। এখন যদি সংজ্ঞা বুঝে থাকেন, নবী যা কিছু নিয়ে এসেছেন সব সত্য বলে মানতে হবে, এটার নাম ঈমান। এখন আপনি সুশীল এলিট শ্রেণীর মুসলমান, মডারেট মুসলমান, মডার্নিস্ট মুসলমান, আপনি নামাজ মানেন, রোজা মানেন, ইলম মানেন, দাওয়াত মানেন, জিহাদ মানেন না, আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে আপনি কোনোদিনও মুমিন হতে পারেন না। তো ঈমান মানে কোন বিশ্বাস বুঝছেন নি? কইবেন হুজুর নামাজের বিশ্বাস আছে তো, কেন আমারে কাফের বলবেন? দেখেন নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে। আরে এই যুক্তি কাদিয়ানিও দিতে পারবে। কাদিয়ানি খালি নামাজ রোজা নিয়ে আহে নাই, কাদিয়ানের মাথার পাগড়িটা দেখছেন নি আপনারা? দেখেন নাই? গোলাম আহমদ কাদিয়ানের পাগড়িটা দেখেন, অত সুন্দর পাগড়ি আপনারও নেই। বহু লোক কেমন আছেন জীবনে পাগড়ি বলেন, আর কাদিয়ানের ছবিটা দেখেন, কি বিশাল দাড়ি, সুন্নতি দাড়ি, সুন্নতি লেবাস, সুন্নতি টুপি, সুন্নতি পাগড়ি। কিন্তু গোটা দুনিয়ার সব আলেম একমত কাদিয়ানি মুসলমান তো নাই, এমন নিকৃষ্ট কাফের যে আর এ কাফের মনে করবে না সেও কাফের। বলবেন কেন? এত সুন্দর একটা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা হুজুর রে কাফের বানানোর কি দরকার পড়লো আপনাদের? আপনারা কি কাফের ছাড়া কিছু বুঝেন না? আপনারাও কি চোখে ব্ল্যাক গ্লাস লাগিয়েছেন নাকি সবাই রে কাফের দেখেন? এই কাদিয়ানিরাও কাফের না বললে আপনাদের পেটের ভাত হজম হয় না।
আরে আমরা তো লেবাস দেখে ফতোয়া দেই না, আমরা তো টুপি পাগড়ি দেখে ফতোয়া দেই না, আমরা তো ইসলামের পাহারাদার। পাহারাদার করে কি? রাতের বেলা যেই ঢুকতে চাইবে বিল্ডিং এ, আরে সে যদি বিশাল লম্বা কুর্তা নিয়ে আসে, আবাকাবা নিয়ে আসে, জুব্বা নিয়ে আসে, হাজার মুরিদ নিয়ে আসে, মাথায় লম্বা পাগড়ি নিয়ে আসে, পাহারাদারের দায়িত্ব হলো সে কাউরেই ভিতরে ঢুকতে দিবে না। চোর হলেও না, ডাকাত হলেও না, দর্শক হলেও না, ছিনতাইকারী হলেও না, এমনকি সাধারণ মানুষ হলেও না, কারণ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভেতরের কোনো জিনিসও যেন বাইরে পাস না হয়ে যায়, বাইরের কেউ যেন ভেতরে ঢুকতে না পারে। আমরা তো ইসলামের পাহারাদার। আর যারা বাইরে থেকে এসে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিবে, আকীদা কুফরি, আকীদা শিরকি, আকীদা মন গড়া বানোয়াট, কিন্তু নিজেকে পরিচয় দিবে মুসলমান, ইসলামের বিল্ডিং এ কোনোদিন আমরা তাকে ঢুকতে দিব না। তো ঈমান স্পষ্ট, আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন সবগুলোকে সত্য বলে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, এক হলো বিশ্বাস করা, আর এক হলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কাজে কর্মে এটাকে বাস্তবায়িত করা। দুইটা এক না। মনে করেন আমি গরিব মানুষ, হজ করতে পারি না, আমি গরিব মানুষ যাকাত দিতে পারি না, কোরবানি করতে পারি না, সদাকাতুল ফিতর দিতে পারি না, কিন্তু পারি না বলে কি আমি কাফের হয়ে গেছি? কেন? আমি যদিও সামর্থ্য না থাকার কারণে হজ করতে পারি না, কিন্তু আল্লাহর নবীর আদর্শ হজকে আমি বিশ্বাস করি, যাকাতকে বিশ্বাস করি, কোরবানিকে বিশ্বাস করি। তা আপনার সমাজে মনে করেন ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত নাই, ইসলামের দণ্ডবিধি হদ কিসাস নাই, জিহাদ নাই, খেলাফা নাই, ইমারা নাই, শরিয়া নাই, কিন্তু যদি প্রকৃত মুসলমান হয়ে থাকেন দিলের মধ্যে বিশ্বাস রাখতে হবে, আরে গণতন্ত্র সত্য না, ইসলামী ইমারাই সত্য, জাতীয়তাবাদ সত্য না, ইসলামী খিলাফাই সত্য, প্রচলিত মানব রচিত বিধান সত্য না, আল্লাহর নাজিল করা দ্বীনই সত্য। যদি এই বিশ্বাস রাখেন, না করার পরও আপনাকে মুমিনই বলা হবে। বিশ্বাস যদি না রাখেন আপনাকে মুমিন বলার কোনো সুযোগই নেই। তো ঈমান আর আমলের পার্থক্য এখানে। আমল হলো বাস্তবে যেটা করছেন কাজে কর্মে, আর ঈমান হলো দিলের বিশ্বাস। কাজে সব করতে পারি আর না পারি, দিলের বিশ্বাসে কমতি রাখার কোনো সুযোগ না। একজন লোক সব মানে, তাকদীর মানে না। এখন এক শ্রেণীর লোক বের হয়েছে আধুনিক শিক্ষিতদের মধ্যে, তাকদীর মানে না, বলে হুজুর সব ভাগ্য যদি সুনির্ধারিতই থাকে, বুঝেন না দুনিয়া আল্লাহ পাঠাইছে কি ফাইজলামি করার লাইগা? কি লাগে পাঠাইছে আল্লাহ করে? আমরা তো কপালে জান্নাতি লেখা থাকলে জান্নাতি হমুই, জাহান্নামী লেখা থাকলে জাহান্নামী হমুই, কাম করার দরকার দেখো, বলে না এক শ্রেণীর লোক। এমন কি ও করে চুরি ডাকাতি, আপনি বলবেন ভাই আসো না আল্লাহওয়ালা হয়ে যাও, দিনদার হয়ে যাও, সে বলবে সব কপালের লেখা, আমার কপালে লেখা আছে আমি জাহান্নামী হব, এখন আমি ভালো কাজ করব কেমনে? আমারে বুঝায় লাভ নাই, সব আল্লাহর দোষ, নাউযুবিল্লাহি মিন যালিক। বলে না এক শ্রেণীর লোক। ওই শিক্ষিত হতে হতে বেশি শিক্ষিত হয়ে যায় এক শ্রেণীর লোক, ওই খেলতে খেলতে খেলোয়াড় হয়, কিছু লোক জানতে জানতে জানোয়ার হয়ে যায়। তাকদীরের বিষয়টা কি আসলে? তাকদীরের বিষয় তো বড় সহজ ছিল। তাকদীর আল্লাহর জ্ঞান। অতীতের ব্যাপারে আপনিও জানেন, বর্তমানের ব্যাপারে আপনিও জানেন, ভবিষ্যতের ব্যাপারে নিশ্চিত জানেন না, অনুমান করতে পারেন। এখানে এসে বান্দার সীমাবদ্ধতা। আল্লাহ কি আপনার মতো দুর্বল? আল্লাহর কাছে কি অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে কোনো ভাগ আছে? আল্লাহ অতীত জানেন কি জানেন না? বর্তমান জানেন কি জানেন না? ভবিষ্যৎ জানেন কি জানেন না? এখন থেকে 10 বছর পর আপনার কি হবে এটা কি আল্লাহ 10 বছর পর জানবে না 10,000 বছর আগেই জানে? আপনাকে বানানোর আগেই তো আল্লাহ জানে আপনি বড় হয়ে কি হবেন, দুনিয়ায় কি করবেন। তা আল্লাহর ইলম তো পরিপূর্ণ, আল্লাহর ইলমে নতুন করে কিছু ঢুকে না। কি হবে সব আগ থেকেই ফয়সালা করা আছে, আল্লাহর জানা আছে। আল্লাহর ইলমের নামই তো তাকদীর। তাহলে তাকদীরের ভিত্তিতে আপনি আমল তরক করেন কিভাবে, যেখানে আল্লাহর নবী স্পষ্ট বলে গিয়েছেন আরে তোমরা আমল করতে থাকো, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আল্লাহ যাকে যে জন্য সৃষ্টি করেছেন তার জন্য সেটাকে সহজ করে দেওয়া হবে।
আম্মা মান কানা মিন আহলি সাআদা, আল্লাহ যারা জান্নাতি বানিয়েছেন, ফাসায়ুয়াসসারু লিআমালি আহলি সাআদা, তাকে জান্নাতের কাজের জন্য সহজ করে দেওয়া হবে। তার মানে জান্নাতের কাজগুলো তার জন্য আসান লাগবে। দেখেন না, কিছু লোক নামাজ পড়লেই ভাল লাগে, না পড়লে ভাল লাগে না, জিকির করলেই তার দিলটা খুশ থাকে, না করলে তার দিলে কষ্ট থাকে, আল্লাহর বিধান মানলেই তার ভেতরটা আনন্দে ভরে যায়, আল্লাহর বিধান না মানতে পারলে তার দুঃখ চোখ থেকে পানি ঝরতে থাকে, এমনকি রাজপ্রাসাদে থাকলেও তার দিলটা কষ্টে ভরে থাকে, কারণ আল্লাহ তারে বানিয়েছেন জান্নাতের জন্য। আম্মা মান কানা মিন আহলি শাকাওয়া, আর যে ব্যক্তি হতভাগাদের অন্তর্ভুক্ত, জাহান্নামীদের অন্তর্ভুক্ত, নবী বলেন ফাসায়ুয়াসসারু লিআমালি আহলি শাকাওয়া, তার জন্য জাহান্নামীদের আমলগুলোই সহজ করে দেওয়া হবে। তার কাছে মদই ভালো লাগবে, নারী ভালো লাগবে, তার কাছে বদনজরি ভালো লাগবে, হারাম রিলেশনই ভালো লাগবে, সিনেমাই ভালো লাগবে, নাচ গানই ভালো লাগবে, পর্নোগ্রাফি ভালো লাগবে, কারণ ওর কপালে হয়তো খারাপ কিছু লেখা আছে, পরিণতি আল্লাহ জানেন বলেই ওর কাছে এটার স্বাদ সে অনুভব করছে। তাহলে আমল ছাড়ার কি আছে? আমল করতে থাকেন, বুঝবেন হয়তো আল্লাহ আপনার কপালে ভালোটাই লিখে রেখেছেন। আল আমালু বিল খাওয়াতিম, আপনার শেষ পরিণতি যা হবে আপনার সঙ্গে আল্লাহর ফয়সালাও তেমন হবে। তো ঈমান মানে হলো বিশ্বাস। বিশ্বাসের জায়গায় কোনো আপোষ নাই। নবী যা কিছু নিয়ে এসেছেন, যেগুলো অকাট্যভাবে জানি, সুনিশ্চিতভাবে জানি, সবগুলোকে বিশ্বাস করতে হবে। নবীর নামে যেগুলো বানোয়াট হবে নতুন করে, ধারণা করে লোকে চালিয়ে দিবে নবীর নামে, সেগুলোরে আবার ঈমান বলা যাবে না। এক শ্রেণীর লোক নবীর মহব্বত প্রকাশের জন্য মানদণ্ড বানিয়ে ফেলেছে প্রচলিত মিলাদ কিয়াম, বানায় নাই? দাঁড়ায় যদি ইয়া নবী সালাম আলাইকা এটা না বলেন, তাহলে নবীর মহব্বত কামেল হবে না। নবীর মহব্বতের পরিচয় দেওয়ার জন্য এই পন্থাই করতে হবে, অথচ এটা না আছে কোরআনে, না আছে সুন্নায়। তাহলে আসলো থেকে? তোমার হুজুরের মাথা থেকে। আমাকে তো তোমার হুজুরের মাথার অনুসরণ করতে বলা হয় নাই, আমাকে তো কোরআন আর সুন্নাহ অনুসরণ করতে বলা হয়েছে। তো বিশ্বাসের নামে নিত্য নতুন জিনিস আবার মানার সুযোগ নাই, যে আমার হুজুরে যেটা বলবো ওইটা মানাই লাগবে, আমার পীরে যেটা বলবো ওইটা মানাই লাগবে। কত পীর বলে আমার মাজারে সেজদা দে, কত পীর বলে আমার দরবারে আইসা ওরস কর, কত পীর বলে এই হারাম কাজ কর, কত পীর তেমনও বলে গাঞ্জা টান, পর্দা পশিদা লাগবো না, এগুলো শরীয়ত। আমরা আছি মারেফতে, যারা মারেফতে চলে আসে ওগুলো এগুলো শরীয়ত লাগে না, এগুলো মানার সুযোগ আছে নাকি? তো যেটা বলছিলাম, ঈমান মানে বিশ্বাস। কোন জিনিসের উপর বিশ্বাস? যেটা নবী নিয়ে এসেছেন, অকাট্যভাবে জানা আছে এটা আমার নবীর আদর্শ, এই রকম সবগুলো জিনিসকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। যে মানে তারে বলে মুমিন, যে মানে না তারে বলে কাফের। ঈমান চিনলে কুফর চিনবেন, দিন চিনলে রাত চিনবেন, আলো চিনলে অন্ধকার চিনবেন, সাদা চিনলে কালো চিনবেন, আলাদা করে বুঝিয়ে দিতে হবে না। ঈমান যদি বোঝেন যে ঈমান বলে কাকে, আর ঈমান বলে হুজুর সহজ, যেটা আল্লাহর নবী নিয়ে এসেছেন সুনিশ্চিতভাবে জানি, অকাট্যভাবে জানি, এটা নবী নিয়ে এসেছেন বানোয়াট না, মন গড়া না, জাল না, আসলেই নিয়ে এসেছেন, এমন প্রত্যেকটা বিষয়কে মেনে নেওয়ার নাম ঈমান, এমন প্রত্যেকটা আমানতকে ধরে রাখার নাম ঈমান। তাহলে এই ঈমান যার মধ্যে নাই ওইটাই হলো কুফর। অনেকে কুফরে অনুবাদ করে অস্বীকার করা, ভুল। এটাও হলো ডিকশনারি দেখে ইসলাম শেখার মতো। এখন এক পাগলে আইসা বলবো কিছু প্রশ্ন আছে, বড় জটিল প্রশ্ন, এটির কয় নোয়াখাইল্লা প্রশ্ন। হুজুরে বলছে একটা পাতা আছে, বিশেষ গাছের পাতা, যদি এইটা পানিতে পড়ে কুমির হয়ে যায়, যদি ডাঙ্গায় পড়ে এটা হস্তি হয়ে যায়। এখন নোয়াখাইল্লা মার্কা প্রশ্ন হইল, হুজুর যদি পাতাটা আদা আদা পড়ে, অর্ধেক পড়ছে পানিতে অর্ধেক পড়ছে ডাঙ্গায়, এটা কি হইব? এরকম এক শ্রেণীর প্রশ্ন আছে না? এখন কুফুর অর্থ যদি অস্বীকার করেন, এখানেও নোয়াখাইল্লা মার্কা প্রশ্ন করা যাবে। নোয়াখালীর ভাইয়েরা রাগ করেন না, দুষ্টমির জন্য বলা। এক শ্রেণীর লোক মনে করেন স্বীকার করে, বিশ্বাস করে, রাখেন এক পাশে। আরেক শ্রেণীর লোক অস্বীকার করে, অবিশ্বাস করে। মাঝামাঝি একটা ক্যাটাগরি বের করা যাবে, হুজুর স্বীকারও করে না অস্বীকারও করে না। আছে না এক শ্রেণী এরকম? হুজুর আপনারা যে জিনের কথা কন, কোরআন শরীফে 29 নম্বর পারায় একটা সূরা আছে, সূরা জিন। আমার আসলে জিনটা নিয়ে বিষয়টা ক্লিয়ার লাগে না, আমার কাছে এটাকে অবৈজ্ঞানিক মনে হয়, রূপকথা কল্প কথা মনে হয়, গাল গল্প মনে হয়, যে ভূত ভূত যেমন কল্প কাহিনী, আমার কাছে জিনটারে ওই রকম ভূতের মতো কল্প কাহিনী মনে হয়। আমি এটা স্বীকারও করি না অস্বীকারও করি। এখন যদি এই কথা বলে আপনি কি বলবেন? মুসলমান না কাফের? বলেন না।
সে বলবে ওই বেটা কুফর মানে অস্বীকার করে, এই দেখ ডিকশনারি, আমি তো অস্বীকার করি নাই আবার স্বীকারও করি নাই। এখন এই রকম মাঝামাঝি যদি হয় তারেও বলা হবে কাফির, কারণ কুফর মানে অস্বীকার করা না, ওইটা ডিকশনারির অর্থ। আল কুফরু হুয়া আদামুল ঈমান, কুফর মানে হইল ঈমান না আনা, এটাই কুফর। এখন মাঝামাঝি থাকলেও কুফর, 1 ইঞ্চি ভিতরে 10 ইঞ্চি বাইরে তাও কুফর, সব মানছে, একটা বিধান নিয়ে খালি খটকা আছে তাও কুফর। কাফের হলে অস্বীকার করা লাগে না, খটকা খটকা সন্দেহ আছে। হুজুর এই যুগেও ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম করলে দুনিয়া আগাইব নি? ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করলে পৃথিবী উন্নত হবে নি? এই যে খটকা যদি কেউ ছুঁড়ে মারে, নিজের আগ্রহ কৌতূহল যদি ভিন্ন কিছু প্রকাশ করে, এটাকে সন্দেহের জন্য, সংশয়ের জন্য, এ কারণে তারাও মুসলমান থাকবে না, কাফের হবে। প্রতিটা সংশয়বাদী কাফের, অজ্ঞেয়বাদী কাফের, নাস্তিকরা যেমন কাফের ওরাও কাফের। তাহলে ঈমানও চিনলেন, কুফরও চিনলেন। ঈমান বলা হয় নবী যা নিয়ে এসেছেন সব বিশ্বাস করেন, সত্য বলে বিশ্বাস করেন, বাস্তবে করতে পারেন আর না পারেন, দিলের মধ্যে পুরোপুরি বিশ্বাস রাখেন। আর কুফর হইল বিশ্বাস রাখেন না। এখন যে বিশ্বাস রাখে না তারে বলবে কাফের, এই তো পাইছে বাঙালি সহজ। হুজুর তাইলে ইসলামের কোনো একটা বিধান, কোরআনের কোনো একটা আয়াত, নবীর কোনো একটা হাদিস নিয়া কারো অন্তরে সন্দেহ থাকলে বা বিশ্বাস না করলে কাফের, তাইলে এবার দেখবেন কাফের কেমনে বানাইতে হয় আমরা দেখাই দেব। একদল আছে না কথায় কথায় কাফের কয়, খালি আছে কি না? এমনকি তার তাকফিরের ফতোয়া থেকে কেউ হেফাজতে থাকে না, যুগের ইমামও না, যুগের বড় হুজুরও না, যুগের বড় বুজুর্গও না, কোরআন সুন্নাহর পথে যারা নিজেদেরকে ফেদা করে রাখে তারাও না। যেমন কওমের ওলামায়ে কেরামরা একদল কাফের বলে এই কারণে যে তারা 12ই রবিউল আউয়াল দিবস পালন করে না। জানেন না আপনারা? তারা দিবস পালন করে না। হ্যাঁ, নবীর ইজ্জত হেফাজতের জন্য জান দিয়া দেয়, নবীর পথে দেখানো পথে জিহাদ চালায়া যায়, তারপরও তারা মুমিন হতে পারে নাই যেহেতু দিবস পালন করে নাই। এরকম ফতোয়া শোনেন না? শোনেন কি না? এছাড়াও তুচ্ছ 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 বিষয় নিয়ে মানুষরা কাফের বলে। এজন্য একটা বিষয় যেটা রাখেন, হ্যাঁ এটা ঠিক, একজন ইমানদারও কাফের হতে পারে, এমন না যে ইমানদার একবার কেউ হলে জনমে আর কাফের হবে না। এমন বুলেট প্রুফ জিনিস, যত আকাম কুকাম করুক কোনোদিন ইমান ভাঙবে না, বিষয়টা এরকম না। মুসলমানও কাফের হতে পারে। আর উজু যেমনি ভাবে ভাঙে, ইমানও ভাঙে। উজু ভাঙে না? নাকি আপনাদের এই হালুয়া ঘাটে যারা আছে একবার উজু করলে মরণ পর্যন্ত চালাইতে পারেন? ঘুমাইলে উজু ভাঙে না? রক্ত বেরোইলে উজু ভাঙে না? বাতাস ছাইরা দিলে উজু ভাঙে না? উজু করার লাগে অনেকগুলা কাম করা লাগে, সর্বনিম্ন 4টে কাম করা লাগে। খালি ফরজও যদি করেন, চেহারাটা ধুইতে হইব, হাত ধুইতে হবে, মাথা মাসে করতে হবে, পা ধুইতে হবে, সর্বনিম্ন 4 কাম। উজু ভাঙার জন্য কয় কাম লাগবে? একটাই যথেষ্ট না 4টে লাগবো? 7টা লাগবো? একটাই যথেষ্ট। বলবেন হুজুর আস্তে কইরান, একটু বাতাস ছাড়ছে, আর কিছু করি নাই তো। আস্তে হালকা ভাবে, শোনাও যায় নাই, আমার তো রক্ত বাইর হয় নাই, ঘুমাই নাই, বাথরুম করি নাই, কিচ্ছু করি নাই, একটুতেই ভেঙ্গে যাইব। ইসলামে তো কঠোর। এক শ্রেণীর লোক আছে বলে বিয়া করার সময় ঠিক আছে, তালাক দিয়া ফেলছে বউরে 3 তালাক। হুজুর বলে 3 তালাক দিছো ভাই, কিছু করার নাই, আল্লাহর রাস্তায় আলাদা হয়ে যাও। বলে হুজুর ইসলামে তো কঠোর না, শুনছি রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। বলে না এক শ্রেণীর লোক, রাগের মাথায় দিলে হয় না। যদিও আমার সারা জীবনে এমন একটা লোকও আমি পাই নাই যে খুশির মাথায় একটা তালাক দেয়। খুশির মাথায় কি তালাক দেওয়া লাগে নাকি? খুশি যদি থাকেন তালাক দিবেন কি লেগা? তালাক জিনিসটাই তো রাগের মাথায় করে মানুষ। এখন রাগের মাথায় দিলে যদি তালাক না হয়, দুনিয়ায় তালাক জিনিসটা রাহার কি দরকার? এইটারই তালাক দিয়ে দেন। তো এখন উজু করার লাইগা অন্তত 4টা কাম লাগে, উজু ছাড়ার লাইগা কি 4টা লাগবো নাকি? একটা হইলে চলবো না? তো মুমিন হওয়ার জন্য অনেক কিছু মানে লাগে। নবী যা দিয়েছেন সব মানে লাগে। আপনি নামাজও মানেন, রোজা মানেন, হজ মানেন, মেসওয়াক ইসলামের বিধান, এটা মানেন না, আপনি মুসলমান না কাফের? মেসওয়াকও মানেন, সব মানেন, কিন্তু শীতকালেও ফরজ গোসল করা লাগে, এইটা মানেন না, এইটার চাপ মনে হয় আপনার কাছে, মুসলমান না কাফের? তো এখন মুসলমান হওয়ার লেগে এত কিছু মানা লাগে, ছাড়ার লেগে কি সব ছাড়তে হইব? যদি কোন সব ছাইরা কাফের হইতে হইব, দুনিয়ায় কেউ কাফের হইব না। কারণ যেদিনে আপনারা কাফের না নাস্তিক কন, ওরাও সব অস্বীকার করে না। যেমন কোরআনে মৃত্যুর কথা নাই, প্রতিটা প্রাণী মৃত্যুর সাথে আস্বাদন করবে, কোরআনে নাই। একটা নাস্তিক আমাকে দেখাবেন যে বলে আমি মৃত্যু মানি না? পারবেন? পারবেন নাকি?
তাহলে বহু নাস্তিক এমন বা সব নাস্তিক এমন যারা মৃত্যু মানে, তাহলে কোরআনের 2-4টা আয়াত তো মানে মুসলমান বলা যাবে? আরে যাবে নাকি? কারণ মুসলমান হতে চাইলে অনেক কিছু লাগে, কিন্তু কাফের হতে চাইলে বেশি কিছু না, একটা না থাকলেই চলে। একটা পূর্ণাঙ্গ মানুষ হইতে মাথা থেকে পা কতগুলো অঙ্গ লাগে। চোখ আছে, দৃষ্টিশক্তি নাই, বলবেন অন্ধ। কান আছে, শ্রবণ শক্তি নাই, বলবেন বধির। জবান আছে, কথা বলতে পারে না, বলবেন বোবা। আরে সব ঠিক আছে, একটা নাই, তাও বলবেন অপূর্ণাঙ্গ, প্রতিবন্ধী। কিন্তু মরার জন্য কিন্তু চোখ, নাক, হাত, পা, কান সব নাই হয়ে যেতে হয় না, সব আপন জায়গায় আছে। প্রাণবায়ুটা বের হয়েছে, আপনি বলবেন মুর্দা। একইভাবে মুসলমান হওয়ার জন্য সব মানে লাগে, কাফের হওয়ার জন্য একটারে অস্বীকার করলেই চলে। সুনিশ্চিত ভাবে কারো ব্যাপারে যদি জানা যায় ইসলামের এই বিধানটা মানে না, সে মুরতাদ। যেমন নগদ উদাহরণ দেয়া বলি, কয়েক মাস আগের উদাহরণ। আমরা জেলে থাকতে ব্যাপারে দেখেছিলাম, এক টাকলু বেটা ছিল, বাংলাদেশের একটা প্রতিমন্ত্রী, নাম বলবো না। তো এখন এই টাকলু বেটা মাঝখানে খুব চেঁচামেচি শুরু করেছিল, রাষ্ট্রধর্ম ইসলাম রাখতে দেওয়া হবে না। বলে নাই ওরা? অনেক চিল্লাচিল্লি, যে কোনো মূল্যে, মানে ওর জীবনের মিশনই লাগছে যে কোনো মূল্যে রাষ্ট্রধর্ম ইসলামকে ঝেঁটায় বিদায় করতে হবে। আল্লাহ ভালো জানে টাকলুর টাক মাথায় কি তেল দিয়া দিছিল, কে ওর পকেটে টাকা ঢাইলা দিছিল, হঠাৎ করে রাষ্ট্রধর্ম ইসলাম নিয়া এমন অ্যালার্জি কেন দেখা দিল আল্লাহ ভালো জানে। এখন সে যে কোনো মূল্যে বিদায় করে ছাড়বেই। আমার আল্লাহর আজব কুদরত, ওরে কিক মাইরে বিদায় করে দিল। এমন করলেন ওর বিদায় একটা লোকও চোখের পানি ঝরায় নাই, যারা দল করে তারাও ঝরায় নাই, উল্টা ওরে দুনিয়ার কেউ সহ্য করে নাই, ফ্যান পর্যন্ত আর মাথারে ছাইরা কথা বলেন। তো এখন মনে করেন এই লোকের উদাহরণ, ও সব মানে নামাজ পড়ে পড়তে পড়তে মনে করেন কপালে দাগ ফালাইয়া দিছে। 3-4 দিন আগে দেখলাম এক মাহফিলে সভাপতির আসনে বসে আছে, এখন পদহারা সভাপতি সে, সব ঠিক আছে, কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম এইটা মানে না, তার কাছে অযৌক্তিক লাগে। যুক্তি দেয় তো, রাষ্ট্রের আবার ধর্ম থাকবো কি লেগা? রাষ্ট্র কি মানুষ নি? মানুষের না ধর্ম লাগে, কর্ম লাগে, রাষ্ট্র তো মানুষ না, তার আবার ধর্ম লাগবো কি লেগা? দেয় না যুক্তি? আরে দেয় কি না? যদিও বলদরা আবার এইটা মানে রাষ্ট্র ভাষা লাগবো কি লেগা? রাষ্ট্রের মুখ আসেনি? কন্যা রাষ্ট্রের কি মুখ আসেনি? জিব্বা কই, ঠোঁট কই, সেই ঠোঁটের লিপস্টিক কই? রাষ্ট্র কথা কয় কোন জায়গা দিয়া? কয় না তো। তা রাষ্ট্র ভাষা লাগবো কি লেগা? বলবে আরে বুঝো না, রাষ্ট্রের কথা কওয়া লাগে না, রাষ্ট্রের মানুষদের কাজে কর্মে তো ভাষা লাগে, সেই ভাষা কি হবে? এটাই রাষ্ট্র ভাষা। তো রাষ্ট্রের মানুষদের তো দৈনন্দিন জীবনে ধর্মও লাগে, সেটাই তো রাষ্ট্র ধর্ম। তা এখন একজন লোক সব মানে, রাষ্ট্র ধর্ম মানে না। এই 5-6 দিন আগে আরেক বললো, আরেক বেডি, নাম বলবো না, ও বললো রাষ্ট্রধর্ম ইসলামকে বিদায় করতে আরেকটু সময় লাগবে। মানে এখনো পাবলিকরে এটা খাওয়ানো যায় না, স্লো পয়জন দিতে হবে, ধীরে 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 রয়ে সরে এটা খাওয়াইতে হবে। এখন মনে করেন ও যদি নামাজ পড়ে কপাল ফুলে ফালায়, আরে মুসলমান বলবেন না কাফের? এইরকম ইসলামের একটা বিধান নিয়ে যদি কেউ ট্রোল করে, পর্দা নিয়ে যদি ট্রোল করে, হিজাব নিয়া, নেকাব নিয়া, পুরুষের দাড়ি নিয়া, করে না অনেকে? দাড়ি নিয়ে ট্রোল করে, নামাজ নিয়ে ট্রোল করে। ওই গত 2-3 বছর আগে মনে আছে কিনা আপনাদের, জঙ্গি চিহ্নিত করার 15টা আলামত প্রকাশ করেছিল বিভিন্ন পত্রিকায়। এর মধ্যে টাকনুর নিচে কাপড় না পরে উপরে পরা, মুখের মধ্যে দাড়ি রাখা, হঠাৎ কইরা জাহেলি জীবন ছাইরা ইসলাম প্র্যাকটিস করা, বিভিন্ন অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলা, গণতন্ত্রে কুফরি মতবাদ বলা, এটি নাকি জঙ্গি হওয়ার আলামত। বলে নাই? আরে বলে নাই? জঙ্গি চিহ্নিতকরণের ইন্ডিকেটর। আর এভাবেই একটা 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 করে ওরা আমাদের থেকে ইসলামের প্রতীকগুলো ছিনিয়ে নিতে চায়। ওরা জানে একবারে চুরি করতে আসলে পাহারাদাররা ঢুকতে দিবে না, একবারে ডাকাতি করতে আসলে আরে বিল্ডিং এর লোকেরা ডাকাতি হতে দিবে না, প্রয়োজনে জান দিবে, তারপরও তারা ঈমান দিবে না। এখন ওরা একবারে চুরিও করতে আসে না, একবারে ডাকাতিও করতে আসে না, ওরা বন্ধু সেজে আসে, কাছে এসে বসে বসে অন্তরঙ্গতা তৈরি করে, তারপর বিভিন্ন চালাকি করে, কখনো এটা পকেটে ভরে, কখনো ওইটা পকেটে ভরে, এক এক সময় এক একটা নেয়, নিতে 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 এক সময় আপনার মিসকিন বানায় ছেড়ে দেয়। ওরাও ডাইরেক্ট নিজের কাফের বলে না, মুশরিক বলে না, মুরতাদ বলে না, ওই সৎসাহস ওদের নাই। ওরা বলে নামাজ পড়ি নাই, কি হয়েছে? আমরাও মুসলমান। ইসলামী রাজনীতি মানি না, কি হয়েছে? আমরাও মুসলমান। এই যুগে ইসলামের শাস্তি বিধান, ইসলামের দণ্ডবিধি মানি না, তো কি হয়েছে? তা আমরা মুসলমান। আমরা জিহাদ মানি না, তো কি হয়েছে? তা আমরা মুসলমান। ইসলামের 100টার মধ্যে 95টা মানি না, তো কি
হয়েছে, তাও আমরা মুসলমান। এভাবে নিজেকে মুসলমান সাজিয়ে, লিবারেল সাজিয়ে, ডেমোক্রেটিক সাজিয়ে আপনার কাছে আসে, উদার নৈতিকতার নামে একটা 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 করে আপনার থেকে ইমানে আদর্শ কেড়ে নেয়। নিতে 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 এক সময় আপনার ফতুর বানায় ছাইড়ে দেয়। এই কারণে বন্ধু বেশি চোর থেকেও সাবধান থাকতে হয়। ওরা এসে আমাদের নৈতিকতাকে নষ্ট করতে চায়। ইসলাম এত কঠিন না, ইসলাম যুগোপযোগী ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। ভালো কথা, ইসলাম যদি শান্তির ধর্ম হয়, আমি ইসলাম কায়েমের কথা বলছি, এর মানে তো শান্তি কায়েমের কথা বলছি, ন্যায় কায়েমের কথা বলছি, ইনসাফ কায়েমের কথা বলছি, দুনিয়ায় কল্যাণ কায়েমের কথা বলছি। তুইও যেহেতু মানিস ইসলাম শান্তির ধর্ম, তোরা তো ইসলাম কায়েমের পক্ষে অবস্থান নেওয়া উচিত। ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই ন্যায়, ইসলাম মানেই নীতি, ইসলাম মানেই কল্যাণ, ইসলাম মানেই ইনসাফ। এটা জেনে, এটা বুঝে তুই ইসলাম কায়েমের বিরোধিতা করছিস কোন যুক্তিতে? তাহলে আমি কি ধরে নিব তুই ইসলামের দুশ্মন? তার মানে তুই শান্তির দুশ্মন, ইনসাফের দুশ্মন, মানবতার দুশ্মন। কারণ ইসলাম শান্তির ধর্ম হলে তোরা আপত্তিকার। আমার ইসলাম পরিচয়, মুসলিম পরিচয় নিয়ে তোরা আপত্তিকার। আজকাল তো এমনও বলে, নিজেদেরকে মুসলিম পরিচয় দিলে সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ করা হয়। আমরা যদি নিজেদেরকে মুসলিম না বলে মানুষ বলি, শব্দটা ব্যাপক থাকে। মুসলিম বললে 180 কোটি, মানুষ বললে 700 কোটি প্লাস, সংখ্যাটা বড় হলো না? তো এখন এই যুগে মুসলিম বলার কারণে আমরা সাম্প্রদায়িক হয়ে গিয়েছি।